সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে একের পর এক হামলা অব্যাহত রেখেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উপযুক্ত জবাব না দেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী আরব রাষ্ট্রকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়াতে মরিয়া ইরান। এরই মধ্যে দেশটির অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আলীরেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর পর মুখ থুবড়ে পড়া ইরানের শাসন ব্যবস্থা সামলাতে গঠিত ৩ সদস্যের অস্থায়ী কাউন্সিলের আইনবিদের দায়িত্ব সামলাবেন তিনি। এছাড়া আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আহমদ ভাহিদিকে। শুধু সামরিক শীর্ষ কর্মকর্তাই নয়, তেহরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, তেহরানের বিভিন্ন এলাকায় এখনও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারের হামলার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 4 জন। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত ট্যাঙ্কার। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র বেইত শেমেশ শহরে প্রাণ হারিয়েছে 9 জন। দেশটিতে ইরানের প্রতিশোধমূলক হামলায় আহতের সংখ্যা শতাধিক। হামলার সংখ্যায় ক্ষণে ক্ষণে বেজে উঠছে সাইরেন। প্রকাশ্য যুদ্ধ আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 জন, ইরাকে 2 জন এবং কুয়েতে 1 জন মারা গেছেন। বাহরাইনের একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব নেতারা। একে নিন্দনীয় হত্যাকাণ্ড ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া, চীন ও পাকিস্তান। সংঘাত বলে শান্তির আহ্বান পোপ লিও চতুর্দশের কণ্ঠেও। তানভীর জানি, এখন বিশ্ব।